বন্ধুরা, কয়েকদিন পর থেকেই শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ সিরিজ। হ্যাঁ বস, এই সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে ভারত খেলবে 2টি টেস্ট ম্যাচ আর 3টি টি-20 ম্যাচ। আর প্রথম টেস্ট ম্যাচ রয়েছে ভারত বনাম বাংলাদেশের মধ্যে, সেটা হচ্ছে 19শে সেপ্টেম্বর। 19শে সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বরের মধ্যে প্রথম টেস্ট। সময় সকাল 9:30। সকাল 9:30 থেকে শুরু হবে প্রথম টেস্ট। 19শে সেপ্টেম্বর প্রথম দিন, পঞ্চম দিন 23শে সেপ্টেম্বর। আর বন্ধুরা, দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারত বনাম বাংলাদেশ মুখোমুখি হবে 27শে সেপ্টেম্বর থেকে। হ্যাঁ, 27শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় টেস্ট ম্যাচ চলবে। আর এই দ্বিতীয় টেস্ট ম্যাচটাও শুরু হবে সকাল 9:30 থেকেই। হ্যাঁ, সময় একটাই রয়েছে দুটি টেস্ট ম্যাচের, সেটা হচ্ছে সকাল 9:30। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ভারত বনাম বাংলাদেশ এই টেস্ট সিরিজের ভারতের 15 জনের একটা স্কোয়াড প্রায় কনফার্ম হয়ে গিয়েছে বলে বিভিন্ন আপডেট জানাচ্ছে। কি সেই আপডেটে বলছে কারা সুযোগ পেতে পারে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে, সেটাই তুলে ধরবো আজকের ভিডিওয়। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমি অনুরোধ করব, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ এই চ্যানেলে সব সময় কিন্তু তোমরা ভারতীয় ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেট, আইপিএল সব সময় কিন্তু সঠিক আপডেট পেতে থাকবে। আর যদি আমাদের এই ভারতীয় ক্রিকেটকে পছন্দ করো, অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারো। বন্ধুরা, ভারত বনাম বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে ভারতের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। তাই এই স্কোয়াডের প্রথম প্লেয়ার হচ্ছে রোহিত শর্মা। দ্বিতীয় প্লেয়ার আমাদের কিং কোহলি, বিরাট কোহলিও থাকছেন এই টেস্ট সিরিজে। তৃতীয় প্লেয়ার, 3 নম্বর প্লেয়ার হিসেবে শুভমান গিল দলে সুযোগ পেতে পারে, স্কোয়াডে সুযোগ পেতে পারে বলে আপডেট উঠে আসছে। 4 নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান KL রাহুলও থাকতে পারে বলে আপডেট উঠে আসছে। 5 নম্বরে ঋষভ পান্ত। হ্যাঁ, যে ঋষভ পান্ত রিসেন্টলি দলীপ ট্রফিতে তোমার বিধ্বংসী ব্যাটিং করছেন, সেই ঋষভ পান্ত কিন্তু 5 নম্বর প্লেয়ার হিসেবে, দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ভারতীয় ক্রিকেট টিমে সুযোগ পেতে পারেন। 6 নম্বরে আরও এক ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। হ্যাঁ, শ্রেয়স আইয়ারও কিন্তু ব্যাক করছেন ভারতীয় টেস্ট টিমে, এই রকমই কিন্তু আপডেট উঠে আসছে বাংলাদেশের বিপক্ষে। 7 নম্বরে আর এক বিধ্বংসী ওপেনার যশস্বী জয়সওয়ালও সুযোগ পেতে চলেছে বাংলাদেশের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ দুটি টেস্ট ম্যাচে, এই রকমই কিন্তু এই মুহূর্তের আপডেট উঠে আসছে। 7 নম্বরে যশস্বী জয়সওয়ালের পর 8 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডারও কিন্তু দলে থাকছে বলে আপডেট উঠে আসছে। 10 নম্বরে আরও এক মিস্ট্রি স্পিনার আমাদের রবিচন্দ্রন অশ্বিন। হ্যাঁ বস, এই আমাদের গুরুত্বপূর্ণ লেজেন্ড স্পিনার আর অশ্বিন কিন্তু স্কোয়াডে থাকছে। আর তোমার থাকতে পারে কুলদীপ যাদব। হ্যাঁ, 11 নম্বরে কিন্তু কুলদীপ যাদব থাকতে পারে বলে আপডেট উঠে আসছে। হ্যাঁ বন্ধুরা, 4টে স্পিনার স্কোয়াডে থাকতে পারে, এই রকমই কিন্তু আপডেট উঠে আসছে। তার কারণ হচ্ছে যেহেতু প্রথম টেস্ট ম্যাচটা চেন্নাইয়ে আছে আর দ্বিতীয় টেস্ট ম্যাচটা ইউপির কানপুরে আছে, সেই হিসাবে বন্ধুরা দুটো টেস্ট ম্যাচের কিন্তু পিচ স্পিন সহায়ক হতে পারে, স্পিন ফ্রেন্ডলি হতে পারে। তাই 4 স্পিনার স্কোয়াডে থাকতে পারে বলে আপডেট উঠে আসছে। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল আর অশ্বিন এবং কুলদীপ যাদব, এই 4 স্পিনার স্কোয়াডে থাকতে চলেছে বলে আপডেট এই মুহূর্তে উঠে আসছে। বন্ধুরা, 12 নম্বর প্লেয়ার হিসেবে ফাস্ট বোলার জসপ্রীত বুমরা কিন্তু থাকতে পারে ভারতীয় ক্রিকেট টিমে এই গুরুত্বপূর্ণ 2 টেস্ট ম্যাচের সিরিজে। জসপ্রীত বুমরা ছাড়াও তোমার 13 নম্বরে মোহাম্মদ সিরাজও দলে সুযোগ পেয়ে যেতে পারে। 14 নম্বর এই জায়গাটা মোহাম্মদ শামি। হ্যাঁ বস, মোহাম্মদ শামি সম্ভবত কামব্যাক করতে চলেছেন ভারতীয় ক্রিকেট টিমে এই টেস্ট সিরিজের মাধ্যমে। যে মোহাম্মদ শামি লাস্ট 2023 50 ওভারের ওয়ার্ল্ড কাপে সুযোগ পেয়েছিলেন, খেলেছিলেন, দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, তারপর চোটের কারণে কিন্তু মাঠের বাইরে ছিলেন। সেই মোহাম্মদ শামি কিন্তু এই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে হয়তো ভারতীয় ক্রিকেট টিমে ব্যাক করতে পারে বলে এই রকমই বিভিন্ন গুঞ্জন এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে। তাই মোহাম্মদ শামি দলে সুযোগ পেতে পারে বলে আপডেট উঠে আসছে 14 নম্বর প্লেয়ার হিসেবে এই বাংলাদেশের বিরুদ্ধে 2 টেস্ট ম্যাচের সিরিজে। আর 15 নম্বর বোলার হিসাবে আর্শদীপ সিং দলে সুযোগ পেতে পারে বলে আপডেট উঠে আসছে। হ্যাঁ বস, এই মুহূর্তে কিন্তু এই রকমই আপডেট উঠে আসছে। এই 15 জনই কিন্তু সুযোগ পেতে পারে বাংলাদেশের বিপক্ষে 2 টেস্ট ম্যাচের এই গুরুত্বপূর্ণ সিরিজে। বন্ধুরা, দলের ট্রফি চলছে, এই ট্রফি চলমান অবস্থাতেই কিন্তু কিছুদিনের মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের স্কোয়াড ঘোষণা করবে। তবুও এখনো পর্যন্ত এই বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট এই রকমই সম্ভাব্য একটা স্কোয়াডের অনুমান করছে বাংলাদেশের বিপক্ষে 2 টেস্ট ম্যাচে।
বন্ধুরা, তোমাদের মতে এই 15 জনের স্কোয়াডে ভারতীয় ক্রিকেট টিমে কিছু পরিবর্তন করা প্রয়োজন নাকি? তোমাদের মতামত কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। আর আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।